নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ কথা ইউটিউব চ্যানেল। আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। ভিডিও শুরু করার আগেই অনুরোধ করব, যদি আপনারা প্রতিদিন দেশের সঠিক ও দ্রুত আপডেট খবর জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি নতুন নতুন আবহাওয়ার আপডেট। ঝড় বৃষ্টি, তাপ প্রবাহ, বজ্রপাত এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কতা। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের সারাদিন আবহাওয়ার সম্পূর্ণ খবর। আজ দেশের বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি একবারেই আলাদা আলাদা দেখা যাচ্ছে। কোথাও প্রবল গরমে মানুষ অতষ্টিত, আবার কোথাও ভারী বৃষ্টির কারণে জনজীবন কিছুটা ব্যাহত হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, মেঘালয় এবং বিহারের কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। প্রথমে আসা যাক পশ্চিমবঙ্গের আবহাওয়া খবরে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনায় কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, তাই যারা বাইরে বেরোবেন অবশ্যই সতর্ক রাখবেন। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নদী ও ঝর্ণার জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এবার আসা যাক দিল্লি এবং উত্তর ভারতের আবহাওয়ার দিকে। রাজধানী দিল্লিতে আজও তীব্র গরমের পরিস্থিতি বজায় থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। রাস্তায় বেরোলেই গরম হাওয়া অনুভূত হবে। পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের একাধিক এলাকায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। চিকিৎসকরা দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে অথবা বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। প্রচুর পরিমাণে জল পান করার কথা বলা হয়েছে। তবে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় বিশেষ সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রায় কিছুটা কমতে পারে এবং মানুষ গরম থেকে সাময়িক স্বস্তি পেতে পারেন। এবার দেখে নেওয়া যাক উত্তর পূর্ব ভারতের আবহাওয়া। অসম, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় জল জমতে শুরু করেছে। নদীগুলো জলস্তর ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই সমস্ত অঞ্চলের মানুষদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের আবহাওয়া বেশ পরিবর্তনশীল। কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুর কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্র উত্তাল থাকতে পারে বলেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আগামী 48 ঘন্টায় সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর বাড়বে। মহারাষ্ট্র, মুম্বাই শহরে আজ আকাশ মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অতিরিক্ত বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। পুনে এবং নাগপুরে গরম কিছুটা বাড়তে পারে। এখন জেনে নেওয়া যাক দেশের বিভিন্ন বড় শহরের তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি। মুম্বাই সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি। চেন্নাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি থাকতে পারে। বন্ধুরা, এই সময় আবহাওয়া দ্রুত পরিবর্তনের কারণে আমাদের সবাইকে একটু বেশি সতর্ক থাকতে হবে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠে থাকা একবারে উচিত নয়। গাছের নিচে আশ্রয় নেবেন না। মোবাইল চার্জ লাগিয়ে ব্যবহার করা থেকে বিরত থাকুন। এছাড়াও প্রবল গরমে শরীরকে হাইড্রেট রাখার খুবই গুরুত্বপূর্ণ। বেশি করে জল পান করুন এবং প্রয়োজনে লেবু জল খেতে পারেন। যারা প্রতিদিন কাজের জন্য বাইরে বেরোন তারা অবশ্যই সঙ্গে ছাতা বা রেনকোট রাখবেন, কারণ অনেক এলাকায় হঠাৎ করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে বাইক চালকদের বেশি সতর্ক থাকতে হবে। রাস্তা পিছল হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। বন্ধুরা, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে আবহাওয়া বড় পরিবর্তন দেখা যেতে পারে। কোথাও প্রবল বৃষ্টি, কোথাও আবার তীব্র গরম অব্যাহত থাকবে।
তাই নিয়মিত আবহাওয়ার আপডেট জানতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার এলাকায় এখন কেমন আবহাওয়া রয়েছে। আপনার একটি কমেন্ট আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখনই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আবহাওয়ার সমস্ত সতর্কতা মেনে চলবেন। আবার দেখা হবে নতুন একটি আবহাওয়ার আপডেট নিয়ে। ধন্যবাদ।